একটা সময় এলে মানুষের কাছে সব দুঃখই হয়ে যায় অত্যাধিক প্রিয়। কবি ফকির ইলিয়াস। কবি ফকির ইলিয়াসের কবিতার একটি পংক্তি যা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং ব্যক্তিজীবন নিয়ে আলোচনার দাবি রাখে। বলছিলাম আমি ফিরোজ, টেক্সাস থেকে। সি সামথিং সে সামথিং এর পক্ষ থেকে। যেখানে অন্যায়, অবিচার, মব ভায়োলেন্স, তার বিরুদ্ধে সবসময় সোচ্চার আছি, কথা বলি, আপনিও কথা বলুন। রেইজ ইউর ভয়েস। একটা সময় এলে মানুষের কাছে সব দুঃখই অত্যাধিক প্রিয় হয়ে যায়। কিভাবে প্রিয় হয়ে যায়? যেসব দুঃখের ভিতর দিয়ে, যেসব বঞ্চনা, কষ্ট, রক্তের ভিতর দিয়ে আমরা দেশটা স্বাধীন করেছি, ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে বাংলাদেশ অর্জন করেছি, তার জন্য আজ আমরা সুখ অনুভব করি। সেই সেই প্রিয় মুক্তিযুদ্ধ, যার জন্যে আমরা এত এত প্রাণ দিয়েছি, এত এত রক্তের ভিতর দিয়ে চলে এসেছি, সেই দুঃখগুলির জন্য আজ আমরা আনন্দ অনুভব করি। আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, একটা পতাকা পেয়েছি, একটা মানচিত্র পেয়েছি, একটা ভূগোলে আমাদের একটা বাংলাদেশ নামে একটা দেশ পেয়েছি। পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একজন নেতা পেয়েছিলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে দেশটি স্বাধীন হয়েছে। ভারতের প্রত্যক্ষ মদতে এ দেশ স্বাধীন হয়েছে, যা অস্বীকার করার কোনো উপায় নাই। কারণ আপনি সব কিছু পাল্টাইতে পারবেন, ইতিহাস পাল্টাইতে পারবেন না। এমনকি আপনার ঈশ্বরও আপনার ইতিহাস পাল্টাইতে পারবেন না। যে ঘটনা ঘটে গেছে ঘটে গেছে, ওটাকে আর দ্বিতীয়বার লেখার কোনো সুযোগ নাই নাই নাই, কেউ পারে না। আর জামাত, শিবির, তারা মুছে ফেলবে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস? ঈশ্বর পারবে? আল্লাহ পারবে? স্বয়ং আল্লাহ পারবে মুছে ফেলতে? যা ঘটে যায় তা কোনোদিন মুছে ফেলা যায় না। যে ঘটনা ঘটে গেছে, ওটাকে আর মুছে ফেলার কোনো সুযোগ নাই। 1971 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, কথা সত্য সত্য সত্য। এটাকে মুছে ফেলার কোনো উপায় নাই। আপনারা কিছুতেই মুছে ফেলতে পারবেন না। যে জন্য আমরা গর্ববোধ করি মুক্তিযুদ্ধে। বাংলাদেশের একটাই অর্জন। কেন বঙ্গবন্ধু 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি? তার কারণ ওই একটাই। বাংলাদেশের 1000 বছরের মধ্যে শ্রেষ্ঠ অর্জন একটাই, এই বাংলাদেশ, এই পতাকা। আপনারা এই যারা নাকি শেখ হাসিনার সরকারের পতনের পর যারা জোর করে জবরদখল করে বসে আছেন, এই ইউনুস গং, তারা কি করছেন? এই বাংলাদেশের পতাকা প্রথম বদলাইতে চাইছেন। কেন বদলাইতে চাইছেন? সেই দুঃখ, সেই পাকিস্তান থেকে আপনারা বিচ্ছিন্ন হয়ে গেছেন। রাজাকার পাকিস্তানিদের যে পক্ষ ছিলেন, সেই পক্ষ থেকে আপনারা হাইরা গেছেন। সেই হারার দুঃখ ভুলতে বাংলাদেশের লাল সবুজ পতাকা দেখলে আপনাদের শরীর জ্বলে। আমাদের আনন্দ লাগে, আপনাদের জ্বলে। তাই এই পতাকা আপনাদের ভালো লাগে নাই। ক্ষমতায় এসে প্রথমে আপনারা পতাকা মুছে ফেলতে চাইছিলেন। দ্বিতীয়, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা আপনাদের পছন্দ হয় নাই। এটা আপনারা মুছে ফেলতে চাইছেন, অন্য গান লিখতে চাইছেন। কত পায়তারা কত রকম কথা বলছেন। মুক্তিযোদ্ধারা যেই গান গায়, যারা নাকি দেশ স্বাধীন করছে, তাদের গান আপনারা মুছে ফেলে পাকিস্তানের পক্ষের কোনো গান আপনারা জাতীয় সঙ্গীত হিসাবে করবেন, এটা জনগণ মাইনা নিবে? ইম্পসিবল। বাংলাদেশের এখনো 60%-এর অধিক লোক মুক্তিযুদ্ধের পক্ষে। আপনারা রাজাকার শক্তি আর কত, অপশক্তি আর কত? সর্বসাকুল্যে বড় জোর 20% হইতে পারেন, যেগুলি একদম রাজাকার এবং রাজাকারের নাতিপুতিরা। যখন মানুষ ক্ষমতায় থাকে, ক্ষমতার পক্ষে সব মানুষ থাকে। সবসময় অনেক মানুষই আছে যারা প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টির মতো, যারা নাকি ওই আমাদের এর আগের বক্তব্যতে আমি বলছিলাম কিভাবে যখন মানুষ ক্ষমতায় থাকে তার পক্ষে চলে যায়। যেমন একেবারে নবীর বংশ ধ্বংস করে যখন নাকি এই মাবিয়া এজিদারা ক্ষমতায় নিছে, তারা তখন ক্ষমতা গ্রহণ করার পর সমস্ত শক্তি তাদের পক্ষ নিছে। এখনো সেই এজিদের বংশধররাই এখন দেশের ইসলাম প্রচার করে। তারপরেও কিছু মানুষ আছে অবশ্যই আহলে বায়াতের পক্ষে। কিন্তু যখন মানুষ ক্ষমতায় যায়, অনেক বছর ক্ষমতায় থাকে, তখন তাদের পক্ষে একটা লোক বল গইরা ওঠে। কিন্তু ইউনুস গঙ্গের পক্ষে এখন আপাতত কিছু আমাদের দুহারেও আছে, প্রত্যেকটা জায়গায় আছে। যারা নাকি আগে দেখতাম আলমগীরের সাথে, এই সালমান এফ রহমানের সাথে, আসাদুজ্জামানের মন্ত্রীর ঘরে যায় বসে থাকতো কিছু কিছু কুশীলব, এখন তারা দেখি একেবারে ইউনুসের ভক্ত, খাস ভক্ত, চামচা হয়ে গেছে। এরকম আগেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। আবার যখন নাকি এই দল ক্ষমতা থেকে যায়, বিএনপি ক্ষমতা আসার সাথে সাথে তারা একেবারে রূপ বদল করে তারপরে নিজেরা তাদের পরিচয় দিবে, আরে আমি তো ভাই বিপদে পড়ে ওই দল করছিলাম। প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি যারা করেন,
তাদের কাছ থেকে সব সময় আমাদের সতর্ক থাকা উচিত। বিএনপিরও সতর্ক থাকা উচিত, আওয়ামী লীগেরও সতর্ক থাকা উচিত। কারণ এখন যারা নাকি এই যে সমন্বয়ক গণদের সহায়তা দিচ্ছে, দেখবেন তারা আর কদিন পরে বিএনপির পতাকা তলে এসে হাজির হবে। আওয়ামী লীগের পতাকা তলে হাজির হয়ে কিন্তু অসংখ্য রাজাকারের বাচ্চারা আওয়ামী লীগটাকে ধ্বংস করে থেকে গেছে। আপনাদের বিএনপির পতাকা তলে আসবে একদিন। এই দেশটা একদিন আমাদের শেখ হাসিনা সরকার 17 বছর ক্ষমতায় থেকে অনেক উন্নয়ন করছে, কিন্তু মানুষ সব কিছু ভুলে গেছে। মানুষ কিন্তু সব ভুলে যায়, মানুষ কোনো কিছু মনে রাখে না। মনে করে এই এত এত জিনিস তৈরি করছে, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এত বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ, যা কিছু তৈরি করছে, তারা বুঝাইতে চায় এগুলি কি শেখ হাসিনার বাপের টাকা দিয়ে করছে? শেখ হাসিনা তো সরকারের টাকা দিয়ে করছে। এইসব বলতে চায় রাজাকারের বাচ্চারা, দেশদ্রোহীরা। আর এই বেটা স্বাধীনতার 54 বছর পরে কোন সরকার কখন করতে পারছে? এগুলি করার জন্য স্বপ্ন লাগে, এদের করার জন্য হ্যাডম লাগে। তোমাদের মতো যারা নাকি রাজাকার, অবৈধ যেগুলি অবৈধ দখলদার, তারা কোনো সময় এইসব কোনো উন্নয়নমূলক কোনো কিছু করতে পারবা না। দীর্ঘ 10 মাসে তোমরা কি করতে পারছো? কি অর্জন করতে পারছো? অসংখ্য 3000 পুলিশ হত্যা করছো, অসংখ্য মব ভায়োলেন্স করে মানুষকে হত্যা করছো, জোর জবরদস্তি করে মানুষের চাঁদাবাজি করে কোটি কোটি টাকা কামাইছো। একজন এপিএস এর মাত্র 10 মাস ক্ষমতায় থেকে 311 কোটি টাকা আত্মসাৎ করছেন। হাসনাত সার্জিসের মতো যারা টুকাইছিল, মাসুদের মতো যারা টুকাইছিল, তারা এখন শত শত গাড়ির বহর নিয়ে ঘুরে। কোত্থেকে টাকা আসে? এই ইউনুস লন্ডনে যায় তার প্রমাণ পাইতেছে। লন্ডনে যায় এই যে এখন বুঝতেছে যে সে কি করছে, জনগণ তাকে কতটা ভালোবাসে। দেশে তো খুব খুব প্রকাশ করার কোনো সুযোগ নাই। জোর করে সেনাবাহিনী দিয়ে, পুলিশ দিয়ে এখন দেশটাকে একেবারে ডান্ডা মেরে, তেরে মেরে ডান্ডা করে দিয়ে ঠান্ডার মতো করে রাখছেন। কিন্তু বিদেশে আপনাকে এখানে ফিরাইতে পারছেন? ফিরাইতে পারেন নাই। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের পত্রিকার কোনো রকম স্বাধীনতা নাই এখন। একটা খবর বাংলাদেশের একটা পত্রিকায় খবরে কোনো জায়গায় দেখলাম না যে ইউনুসরে ডিম মারছে, ইউনুসরে বক্তাছে, তারপরে ওই ডাস্টবিন শফিকরে বক্তাছে, তাদের বিরুদ্ধে কত রকম স্লোগান দিতেছে। বাংলাদেশের কোনো পতাকায়, কোনো পত্রিকায়, কোনো টিভিতে কখনো এই একটা খবর প্রকাশ করার স্বাধীনতা নাই। অথচ শেখ হাসিনা, খালেদা জিয়া যখন বিদেশে যাইতো তখনও কিন্তু এরকম প্রতিবাদ হইতো, কম বেশি হয়েছে সবসময়। কিন্তু বাংলাদেশের পত্রিকাগুলি সবসময় লেখা হয়েছে। তার মানে পত্রিকার স্বাধীনতা তখন ছিল। এখন কোনো রকম কোনো মত প্রকাশের স্বাধীনতা নাই। শত শত সাংবাদিকদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তারা যেন লিখতে পারে না। এমনকি আমি যে কিছু লেখালেখি করতাম কিছু পত্রিকায়, সেই সব কলমও এখন আমার লেখা বন্ধ করে দিছে। কারণ আমাকে ভয় পায়, আমার লেখাই ভয় পায়। আমি তো ছোটোখাটো সামান্য কিছু লিখি, আমার লেখাই ছাপতে তারা ভয় পায়। আমি এখন লিখিও না, দরকার নাই। যখন প্রয়োজন, যখন সময় আসবো, তখন আমার লেখা ছাপা হবে ইনশাল্লাহ। আবার আমি এগুলি কেয়ারও করি না। এইসব দুঃখগুলির জন্যে, এইসব কষ্টগুলির জন্যে ওই ফকির ইলিয়াসের কবিতার মতো একসময় আমি আনন্দ অনুভব করব। অত্যাধিক প্রিয় হয়ে যাবে এই দুঃখগুলো আমার। এ বিষয়ে আরও কথা বলবো ভবিষ্যতে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।